এটা হচ্ছে আমার মাতৃভূমি, আমার নিজের গ্রাম। আমার গ্রামে এসেছি। গ্রাম থেকে আজকে আপনাদেরকে কুষ্টিয়া শহরে এবং কুষ্টিয়া জেলায় পর্যটন স্থানগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্থানগুলো আপনাদেরকে দেখাবো, কুষ্টিয়ার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো, আমাদের গ্রামের সৌন্দর্যকে আপনাদেরকে দেখাবো। গ্রামের সৌন্দর্য আসলেই অতুলনীয়, ঠিক আছে? তাই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ। আজকে ভ্রমণের জন্য আমাদের এই যে গাড়ি চলে আসছে। আজকে সারাদিন আমরা এই হাইসটা নিয়েছি। এই হাইসে করে আজকে আমরা সারাদিন কুষ্টিয়াতে যতগুলো স্পট আছে আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। কুষ্টিয়াতে দর্শনীয় জায়গাগুলো, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদেরকে দেখাবো। আমরা সবাই মিলে গাড়িতে উঠে এখন রওনা শুরু করলাম। আমার সাথে সবাই আছে। গ্রামের সেই আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে সবুজ শ্যামল ধান ক্ষেত, সত্যি অনেক মনোমুগ্ধকর পরিবেশ। দেখে চোখটা জুড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুষ্টিয়া জেলার আলামপুর হচ্ছে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় গরুহাট। আমরা আজকে এই গরুহাটটা একটু ঘুরে দেখবো। এখানে নাকি অনেক বড় বড় গরু আছে, অনেক সুন্দর সুন্দর গরু আছে। তো আমরা এই গরু বাজারটা আজকে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। কখনো আসলে আসা হয় নাই, আমার বাসা কুষ্টিয়াতে, কিন্তু কখনো আসা হয় নাই। আমি দেখেছি, অনেক জায়গায় শুনেছি, কিন্তু আজকে সচক্ষে দেখতে এসেছি যে আসলে গরু বাজারটা কেমন, ঠিক আছে, এখানে কত গরু আছে, কত মানুষ আছে, আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাবো। বন্ধুরা, কুষ্টিয়াতে আমার বাড়ি অবশ্যই, কিন্তু আমার বাড়ির পাশে যে এত বড় একটা বাজার আমার কখনো আসলে আসা হয়নি। ভিতরে এসে দেখলাম যে অনেক বড় বাজার, অনেক বড় বড় গরু আছে এখানে। আমার দেখে সত্যি অনেক ভালো লাগতেছে যে আমাদের কুষ্টিয়াতে এই বালিয়াপাড়া এত বড় একটা বাজার। আপনারা যদি বড় বড় গরু বা গরু কিনতে চান, এই আলমপুর বাজারে চলে আসবেন। আপনারা পছন্দ মতো খুবই ভালো গরু এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আমরা গরুর বাজার ভিজিট শেষ করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা বটতল বাইপাসে অবস্থান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বটতল বাইপাস গোল চত্বর। সুন্দর একটি গোল চত্বর। এখান থেকে চলে গেল পুরাদাহ,
চলে গেল এক সাইডে কুষ্টিয়া শহরে, একদিকে চলে গেল খুলনা দিকে, আরেকদিকে চলে গেল হচ্ছে পাবনার দিকে। তো আমরা হচ্ছে কুষ্টিয়ার দিকে রওনা দিব। এটা হচ্ছে কুষ্টিয়ার রাস্তা, কুষ্টিয়া শহরের দিকে। তো ভিডিওটি দেখতে থাকি। হাতের বাম পাশে রয়েছে কেএনবি ইন্ডাস্ট্রি লিমিটেড এবং হাতের ডান পাশে রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড। বাংলাদেশের অনেক বড় একটা ইন্ডাস্ট্রি লিমিটেড, আমাদের কুষ্টিয়াতে অবস্থিত। আমরা এখন বর্তমানে কুষ্টিয়ার চোরহাঁস মোড়ে অবস্থান করছি। এটা হচ্ছে কুষ্টিয়ার বিমান চত্বর বলা হয়। এটা অনেক পরিচিত একটা জায়গা। এখান থেকে বাম পাশে চলে গেল কুষ্টিয়া শহরে এবং ডান পাশ ঘেঁষে চলে গেল সেই কুমারখালীর দিকে। অর্থাৎ আমরা এই রাস্তা দিয়ে চলে যাব রবীন্দ্রনাথের সেই কুটি বাড়ি। হাতের বাম পাশে আমরা কুষ্টিয়ার সে বাস টার্মিনাল দেখতে পাচ্ছি। আপনি এই বাস টার্মিনাল থেকে দেশের যে কোনো দূর দূরান্তর বাস পেয়ে যাবেন। তো কুষ্টিয়াতে যদি আসেন অবশ্যই এখানে আপনি যে কোনো জেলার বাস পেয়ে যাবেন। আমরা এখন মাসুদ রুমি সেতুতে অবস্থান করছি এবং পাশে দেখতে পাচ্ছি একটি রেল সেতু, একটি হচ্ছে হার্ডিং ব্রিজ। অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন যাচ্ছে। আমরা এখন আলাউদ্দিন নগর আছি। আলাউদ্দিন নগর থেকে আমরা হাতের বাম পাশে চলে যাব। হাতের বাম পাশে এই রাস্তাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুটি বাড়ি যাওয়ার মেন সেই রাস্তাটি। বন্ধুরা আসলে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারিনি, আমরা দেখতেছি যে অনেক জ্যাম পড়েছে। তো আমরা গাড়িটা সাইড করে রেখে আমরা এখন যাচ্ছি। দেখি সামনে গুলো ফ্যান বা কোনো অটো চাইছে না।
একটা ব্যান্ড আমরা ব্যাগ দেখি যাচ্ছে। বাবু হাতটা কিন্তু খারাপ লাগছে না, ভালো লাগছে না, মেরুন তেল আছে কিন্তু তুলে নেওয়া আমরা এখানে কুটি বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে আছি, তাই জ্যামের এই অবস্থা, জানি সামনে আসলে কতটা জ্যাম আছে। তো বন্ধুরা দেখি আসলে সামনে কতটা জ্যাম আছে। কুষ্টিয়াকে বাড়ি ভালোবাসে, এই জন্য হয়তো মানুষ কুষ্টিয়া আসে, কুষ্টিয়া আসছে, কুষ্টিয়ার লালন মেলা উপভোগ করতে আসছে, পাশাপাশি লালন মেলা উপভোগ করতে এসে পাশাপাশি যে কুটি বাড়ি আছে, কুটি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে আসছে। এটা একটা বাংলাদেশের একটা বড় একটা পর্যটন স্থান, এখানে দেখার অনেক কিছু আছে। আসলে ভালোবাসে মানুষ, ভালোবাসে খুব আসছে। দেখতে পাচ্ছি শিলাগড় কুটি বাড়ি 0.1 কিলোমিটার দূরে। তো প্লেস করে আমরা দেখে থাকি। এই যে এইটা হচ্ছে কুটি বাড়ি যাওয়ার রাস্তা। আমরা অলরেডি কুটি বাড়ি যাওয়ার রাস্তায় প্রবেশ করেছি এবং আপনাদেরকে দেখাবো কুটি বাড়ির সৌন্দর্যটা, কুটি বাড়ির দর্শনীয় যে জায়গাটা, ভিডিওটা দেখতে থাকুন। সামনে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের কুটি বাড়ির মেন ফটক। আমরা অলরেডি চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুটি বাড়ি। আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কুটি বাড়ির মেন ফটক। বন্ধুরা এই মুহূর্তে আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনি প্রবেশ টিকিট কাউন্টার থেকে টিকিট করতে পারবেন। এখানে বিস্তারিত আছে। আমরা এখন এই যে কাউন্টার থেকে আমরা ভিতরে প্রবেশ করতেছি। আমরা এই যে ভিতরে প্রবেশ করলাম, এখানে রবীন্দ্রনাথ একটা মানচিত্র, এটা হচ্ছে সুন্দর করে মানচিত্রটা। আমরা এই মুহূর্তে কুটি বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বসবাস করার যে বাড়িটা, আমরা সেই বাড়িতে প্রবেশ করতেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে খুরশেদপুর গ্রামে অবস্থিত
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই বাড়িটি, যা কিনা শিলাইদহ রবীন্দ্রনাথ কুটি বাড়ি বলে পরিচিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় এক ধনাঢ্য ও সাংস্কৃতিকবান ব্রাহ্মণ পরিবারে 7 মে 1861 সালে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটা ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1890 থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদার এস্টেটে বসবাস শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচার্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানে পাকাপাকি করে বসবাস শুরু করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইটি উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধি ত্যাগ করেন। 1921 সালে গ্রাম উন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংগঠন প্রতিষ্ঠান করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতীও প্রতিষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম এশীয় হিসেবে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী হন। রবীন্দ্রনাথ ঠাকুর 7 আগস্ট 1941 সালে 80 বছর বয়সে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তিনি মৃত্যুবরণ করেন।
হবে কেউ কালো হবে কেউ হবে কেউ প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়া জেলার অন্যতম একটা ঐতিহাসিক স্থান, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বসত ভিটা। তো এই বসত ভিটাতে আমরা ঘুরতে এসেছি, দর্শনীয় স্থান দেখতেছি। আমার পাশে কুষ্টিয়াতে ঢাকা থেকে আসছে আমার খুব কাছের বড় ভাই। উনি আসলে কুষ্টিয়া এসে তার যে এক্সপিরিয়েন্স বা তার যে ভালো লাগা, কুষ্টিয়া তার কেমন লেগেছে, সে লালনে গিয়েছিল কালকে রাতে এবং আজকে এসেছে এই কুটি বাড়িতে। টোটাল তার মতামত আমি জানতে চাচ্ছিলাম। ভাই, আপনি কিছু বলেন কুষ্টিয়া সম্পর্কে। আমরা এসে এখানে অনেক আনন্দ বোধ করলাম। লাগা মাছের দল আমরা গতকালকে অনেক কষ্ট করে সেখানে তার ওই সাহিত্য যেখানে করে গেছি, গিয়ে দেখলাম এবং আমাদের কাছে খুবই ভালো লাগলো। ওখান থেকে আমরা আবার রাত্রে আমাদের বন্ধু বাসা ছিলাম, ওখান থেকে আবার সকাল আবার আসলাম। খুব মজা পাইলাম, আনন্দ লাগলো, আনন্দ বোধ করলাম। আসলে এগুলো ভুলের মতন না। বাংলাদেশে হয়তো আমাদের মধ্যে না ঘুরলে এগুলো হয়তো উপভোগ করতে পারবে। অনেক কিছু আছে যেটা আমরা অজানা জানতো নাই, কিন্তু আসলে আবার আসছি, দেখলাম। আমরা এখন অনেক কিছু জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর, সেই লালন সাহেবের তাদের যে মধুর যে ভালোবাসা ছিল, যে ভালোবাসার স্মৃতিগুলো আসলে আমরা নিজের চোখে না দেখলে সেটা তো বিশ্বাস করা যাবে না। আমরা দেখলাম, দেখে খুব আনন্দ পেলাম। হয়তো পরবর্তী আমাদের ছেলেমেয়েদেরকে আমরা হয়তো শিশু করবো যে এইগুলো আমরা রাখতে পারবো, মানে শিক্ষাতে পারবো। আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, কুষ্টিয়াতে এসে কুষ্টিয়ার মানুষের যে কালচার, কুষ্টিয়ার মানুষের ব্যবহার আচার, এটা আপনার কেমন লেগেছে? কুষ্টিয়া মানুষের আচার আচরণ ব্যবহার, সবার আচার আচরণ ভালো লাগছে, ওদের ব্যবহারও ভালো লাগছে। চলাফেরার ক্ষেত্রে হয়তো এরকম মেলা তো হাজার লক্ষ মানুষের দল, কোনো কিছু হবে না, তারপরে অনেক ভালো লাগে। দেখার মতো অনেক জায়গা আছে, যেটা আমরা দেখে একটু আনন্দ পাই। আচ্ছা, আমরা ভ্রমণ করি মূলত হচ্ছে একটু মানসিক শান্তির জন্য, একটু নিজেকে ভালো রাখার জন্য। তো আপনি কি কুষ্টিয়াতে এসে আপনি সেই শান্তিটা খুঁজে আমি পেয়েছেন? মনে শান্তি পাইছি এবং হয়তো আরেকবার আসার মানে চিন্তা ভাবনা দিয়েছি যে আরেকবার আসবো। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে আপনার মনোভাব প্রকাশ করার জন্য, আপনার যেহেতু ভালো লেগেছে, অবশ্যই আপনি আসবেন। আপনার আবার আমাদের কুষ্টিয়াতে স্বাগতম জানাচ্ছি আমি। তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। তারপরে আমরা সবাই মিলে কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফি মালাই ট্রাই করলাম। আপনারা কুষ্টিয়াতে আসলে, শিলাইদহ ঘুরতে আসলে অবশ্যই এই কুলফি মালাইটি ট্রাই করবেন।